নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে স্টক মার্কেট বেসিক্স ফর বেঙ্গলি অডিয়েন্সে স্বাগত জানাচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। দেখে নিই আজকে 11th মে এজেন্ডা। 1, ইরকন ইন্টারন্যাশনাল রেকর্ড ডেট অ্যান্ড এক্স ডেট অ্যানাউন্সড। তো আপনারা জানেন ইরকন ইন্টারন্যাশনাল কিন্তু 1:1 রেশিওতে বোনাস দেওয়ার কথা বলেছিল, তো সেটার কিন্তু রেকর্ড ডেট আর এক্স ডেট ওরা অ্যানাউন্স করেছে। 2, শেয়ার্স অফ ডক্টর রেড্ডিজ ল্যাবস জাম্পস 5% আফটার ডিসিজিআই ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া অ্যাপ্রুভস ডিআরডিওস 2 DG ড্রাগ। তো আপনারা হয়তো জানেন যে ডক্টর রেড্ডির ল্যাবটা মাস প্রডিউস করবে আর এটা বের করেছে ডিআরডিও। তো এটা রিপোর্ট হয়েছে ইকোনমিক টাইমসে। 3, Q4 আর্নিংস অফ আল্ট্রাটেক সিমেন্ট। 4, ফান্ডামেন্টাল অ্যানালিসিস অফ আল্ট্রাটেক সিমেন্ট। 5, আপডেটস পোস্টেড ইন এফবি পেজ। তো প্রথমেই চলে আসছি ইরকন ইন্টারন্যাশনালের খবরটায়। তো কি দেখতে পাচ্ছি অ্যানাউন্সমেন্টে যে রেকর্ড ডেট তারা 21 মে 2021 ফিক্স করেছে আর এক্স ডেট তারা ফিক্স করেছে 20 মে 2021। তো এপিসোড 9-এ আমরা কিন্তু বলেছিলাম যে ইরকন ইন্টারন্যাশনাল বোনাস দেবে, সেখানে কিন্তু আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছিলাম। তো আপনারা এই ভিডিও শেষে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন এপিসোড 9-এর, সেখানে ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা একবার দেখে নিতে পারেন। এবং এপিসোড 21-এ আমরা কিন্তু অ্যাপ্রুভাল টাইমলাইন অফ বোনাসটা সেটাও কিন্তু বলেছিলাম মোটামুটি 2 মাস লাগে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি 1.5 থেকে 2 মাসের মধ্যেই কিন্তু তারা রেকর্ড ডেট দিয়ে দিয়েছে। তো এক্স ডেটটা কি? এক্স ডেট হচ্ছে 20 মে। তার মানে এক্স ডেটের আগের দিন অবধি যদি আপনি কেনেন শেয়ার তাহলে কিন্তু আপনি বোনাস শেয়ার পাবেন। মানে 19 মে অবধি যদি আপনার কেনা থাকে তাহলে কিন্তু আপনি বোনাস পাবেন ইরকন ইন্টারন্যাশনালের। আর রেকর্ড ডেট হচ্ছে 21 মে, মানে এর পরের দিন আপনার কিন্তু ডিম্যাট অ্যাকাউন্টে আপনি দেখতে পারবেন যে বোনাসগুলো অ্যাড হয়েছে, বোনাস শেয়ারগুলো। সো হোয়াট ক্যান ইনভেস্টার্স ডু? বুক পার্শিয়াল প্রফিটস ইন ইরকন ইন্টারন্যাশনাল। 2, বাই অন ডিপস ইফ স্টক প্রাইস ফলস বিলো 91। তো আপনারা জানেন যেহেতু কালকেই খবরটা এসছে তাই জন্য কিন্তু আজকে প্রায় 5% মতন এই শেয়ারটা বেড়েছে এবং আপনারা কিন্তু এখন কিছুটা প্রফিট বুক করে নিতে পারেন। এবারে বাই অন ডিপস স্ট্র্যাটেজি ইউজ করে 91-এর আশেপাশে গিয়ে কিন্তু আবার কিনতে পারেন। তো আপনার কাছে কিন্তু 19 মে অবধি সময় আছে এই শেয়ারটা কিনে নিয়ে বোনাসটা পাওয়ার জন্য। তো এবার আমরা আসছি 2-ডিঅক্সি গ্লুকোজ 2 DG ড্রাগ, যেটা ডিআরডিও আর ডক্টর রেড্ডি একসাথে বানাচ্ছে এবং ডক্টর রেড্ডি শেয়ার কিন্তু আজকে 5% জাম্প করেছে, কারণ এরা অ্যাপ্রুভাল পেয়ে গেছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার। এটা রিপোর্ট হয়েছে ইকোনমিক টাইমসে। আসুন খবরটা দেখে নিই। তো আসুন খবরটা একবার ইকোনমিক টাইমসে দেখে নিই কি বলতে চাইছে। শেয়ার্স অফ ডক্টর রেড্ডিজ ল্যাব জাম্পস 5% আফটার ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া অ্যাপ্রুভস ডিআরডিওস 2 DG ড্রাগ। তো কি বলছে একবার দেখে নিই। শেয়ার্স অফ ফার্মা কোম্পানি ডক্টর রেড্ডিজ ল্যাব জাম্পড 5% আফটার ইন্ডিয়াস রেগুলেটর হ্যাজ অ্যাপ্রুভড a new oral COVID-19 drug that promises to reduce hospitalization time and oxygen dependency for moderate to severe cases. তো বুঝতেই পাচ্ছেন আজকের দিনে যখন অক্সিজেন পাওয়া যাচ্ছে না তখন যদি অক্সিজেন ডিপেন্ডেন্সি একটু হলেও কমানো যায় তাহলে কিন্তু এই ওষুধটা একটা গেম চেঞ্জার হতে পারে। তাই এই ওষুধটা দিয়ে কিন্তু সবাই তাকিয়ে বসে আছে। সুতরাং এই খবরটা দিয়ে কিন্তু আপনারা নজর রাখুন, ডক্টর রেড্ডি কিন্তু আরও কিছু জাম্প দেখাতে পারে। What should investors do now? 1, book partial profits in Dr. Reddy's lab. 2, hold on to the rest of the stocks till Dr. Reddy's Q4 results. 3, buy on dips if the stock price falls below 5150. মানে মোটামুটি এখন কিন্তু 5400 আশেপাশে ঘুরছে এবং যখন আমি প্রথম খবরটা দিয়েছিলাম এরা স্পুটনিক 5 মাস প্রডিউস করে বাজারে ছাড়বে তখন কিন্তু 4800 মতো দাম ছিল। তো মোটামুটি এখন 5400 মানে প্রায় 11 থেকে 12% কিন্তু অলরেডি আমরা রিটার্ন পেয়েছি। সুতরাং এখন কিন্তু এই স্টকটা একটু কনসলিডেশন ফেজে যেতে পারে, কিন্তু তাও আপনারা কিন্তু পার্শিয়াল প্রফিটস বুক করে নিন এবং যদি কেউ ধরতে চান তাহলে ধরতে পারেন লং টার্মের জন্য। এরপরে যখন স্পুটনিক 5 দেওয়া শুরু হবে মানে জুন মাস থেকে তখন কিন্তু এটার আরেকটু কিছু আমরা আপসাইড দেখতে পারি। এরপর আমরা আসছি Q4 আর্নিংস অফ আল্ট্রাটেক সিমেন্ট। তো পজিটিভসে প্রথমেই দেখতে পাচ্ছি কনসলিডেটেড রেভিনিউ গ্রিউ বাই 32.7% ইয়ার অন ইয়ার টু রুপিস 14,405.61 crore ইন মার্চ 2021 কোয়ার্টার উইথ ভলিউম গ্রোথ অ্যাট 28% ইয়ার অন ইয়ার। তাহলে কি দেখছি কনসলিডেটেড রেভিনিউ কিন্তু ইয়ার অন ইয়ার 32.7% বেড়েছে আর ভলিউমও কিন্তু বেড়েছে 28% ইয়ার অন ইয়ার। 2, profit were estimated at rupees 1665 crore on revenue of rupees 13550 crore for the quarter by CNBC TV18. তো আপনারা অনেকেই জানেন হয়তো CNBC TV18 কিন্তু একজন অ্যানালিস্ট, সেখান থেকে কিন্তু তারা এস্টিমেট করেছিল 1665 কোটি টাকা মতো প্রফিট হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রফিট হয়েছে 1775 কোটি টাকা আর রেভিনিউ হয়েছে 14405 কোটি টাকা। মানে কিন্তু তারা
সিএনবিসি ডিভি18 এর এস্টিমেটগুলো কিন্তু তারা বিট করেছে, তো এটা কিন্তু খুব একটা পজিটিভ দিক আল্ট্রাটেক সিমেন্টের জন্য। আর নেগেটিভস আমরা কি দেখতে পাচ্ছি, আল্ট্রাটেক সিমেন্ট Q4 প্রফিট ফলস 45% ডিউ টু হাই বেস ইন দ্য ইয়ার অ্যাগো কোয়ার্টার। মানে আগের বছর কিন্তু তাদের হাই বেস ছিল, এই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রফিট কিন্তু 45% পড়ে গেছে। তো আমাদের এইটাও মনে রাখতে হবে যে কোম্পানি হ্যাড এ বিগ ট্যাক্স রাইট ব্যাক ইন দ্য ইয়ার Q4 FY20, মানে তাদের অনেক বড় একটা ট্যাক্স কিন্তু রাইট অফ হয়ে গেছিল, এই জন্য কিন্তু তাদের প্রফিট কিন্তু আগের বছর 3240 কোটি টাকা ছিল। তো বুঝতেই পাচ্ছেন ট্যাক্স রাইট অফ কিন্তু ওয়ান অফ থিং, সুতরাং ওইটার সাথে এই কোয়ার্টারের তুলনা করাটা ঠিক হবে না। তাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেভিনিউ 32.7% বেড়েছে, আর ভলিউম গ্রোথও 28% হয়েছে। শুধু প্রফিটটা পড়েছে কারণ আগের বছর তাদের একটা বড় রকম ট্যাক্স রাইট অফ হয়েছিল। এবার আমরা চলে আসছি আল্ট্রাটেক সিমেন্টের ফান্ডামেন্টাল অ্যানালিসিসে। তো দেখতে পাচ্ছি মার্কেট ক্যাপ 1,84,827 crore অ্যাজ অন 10th May 2021, শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রোমোটার 60%, FII 17.2%, DII 13.8%, মানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু খুব ভালো। EPS ফ্লাকচুয়েটিং ফর লাস্ট 5 years, তো এটা একটুখানি নেগেটিভ দিক। ডেপ্ট ইকুইটি 0.4, প্রফিটস ফ্লাকচুয়েটিং ফর লাস্ট 5 years, তো এটাও একটুখানি নেগেটিভ দিক। আর কম্পিটিশন অ্যানালিসিস দেখতে পাচ্ছি লার্জেস্ট সিমেন্ট কোম্পানি লিস্টেড ইন ইন্ডিয়া, তো এই কোম্পানিটা কিন্তু আম্বুজা সিমেন্ট বা এসিসির থেকেও অনেক বড় কোম্পানি। সুতরাং আপনারা কিন্তু আল্ট্রাটেক সিমেন্ট যদি কিনে রাখেন তাহলে কিন্তু ধরে রাখতে পারেন, যদিও ইপিএস আর প্রফিট মানে ফ্লাকচুয়েটিং। তো আরেকটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু এপিসোড 2তে যে টপ 10 স্টকসের একটা পোর্টফোলিও বানিয়েছিলাম, সেখানে কিন্তু আল্ট্রাটেক সিমেন্টকে আমরা রেখেছিলাম। তো আপনি কিন্তু এপিসোড 2 এর ভিডিওটা একবার দেখে নিতে পারেন ফর রেফারেন্স। তো রেকমেন্ডেশন কি বলছি, বাই অন ডিপস অ্যারাউন্ড 6200 to 6350 অ্যান্ড হোল্ড ফর 1 year। যেহেতু আপনারা জানেন সরকার কিন্তু এখন ইনফ্রাস্ট্রাকচারে ভালো রকম পুশ করছে, সুতরাং সিমেন্ট কোম্পানির কিন্তু ভবিষ্যৎ ভালো 1 বছরের জন্য। তো আল্ট্রাটেক সিমেন্ট কিংবা এসিসি সিমেন্ট কিংবা আম্বুজা সিমেন্ট আপনারা কিন্তু কিনে ধরে রাখতে পারেন। এরপর আমরা আসছি আপডেটস পোস্টেড অন এফবি পেজ। তো ফার্স্টেই আমরা দেখে নিচ্ছি কিপ আ ওয়াচ অন জাইডাস ক্যাডিলা। তো আপনাদের বলে দিই জাইডাস ক্যাডিলা যে শেয়ারটা, সেটার নাম হচ্ছে ক্যাডিলা হেলথ কেয়ার। তো এটার উপর একটু নজর রাখবেন, কারণ আজকে কিন্তু অনেকটাই বেড়েছে এই শেয়ারটা এই কারণেই, কারণ তাদেরও কিন্তু একটা ভ্যাকসিন অ্যাপ্রুভাল স্টেজে রয়েছে। তো একবার যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভাল দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা 4th ভ্যাকসিন পেয়ে যাবো আফটার কোভ্যাক্সিন, কোভিশিল্ড, স্পুটনিক 5। এটা আমরা পোস্ট করেছি 9th May। সেকেন্ড, আনাদার গুড নিউজ ফ্রম DRDO অ্যান্ড ডক্টর রেড্ডিজ ল্যাব posted on 9th May, মানে আজকে যে সেকেন্ড খবরটা দেখলাম সেটা। 3 DMart post impressive results in Q4 FY 2021 on back of lower base of Q4 FY 2019-20, posted on 9th May। তো থার্ড খবরটা কি বলতে চাইছে যে ডিমার্টেরও কিন্তু খুব ভালো রেজাল্ট হয়েছে Q4 FY 2020-21-এ। এই কারণেই, কারণ আগের বছর মার্চ কোয়ার্টারে কিন্তু তাদের বেসটাই লো ছিল, কারণ তখন কিন্তু অলরেডি লকডাউন শুরু হয়ে গেছিল। তো মোটামুটি ডিমার্ট কিন্তু ইমপ্রেসিভ রেজাল্ট করেছে, শোনা যাচ্ছে তাদের কিন্তু অনেকগুলো স্টোরসও আরও বেড়েছে ইন্ডিয়া ওয়াইড। সুতরাং ডিমার্টের ওপরও কিন্তু আপনারা নজর রাখতে পারেন। তো এই খবরগুলো কিন্তু আপনারা আর একটু ভালো করে দেখতে চাইলে ভেতরে লিঙ্কও পেয়ে যাবেন stock.অঙ্কিত ফেসবুক পেজে, আপনারা কিন্তু একবার দেখে নিতে পারেন। ধন্যবাদ বন্ধুগণ আমার সাথে ভিডিওটা দেখার জন্য। যদি আপনারা প্রথমবারই চ্যানেলে এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করে অল ক্লিক করুন, যাতে পরবর্তীকালে আপনারা সব রকম আপডেটস পান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন। আর stock.অঙ্কিত বলে স্টক মার্কেট বেসিক্স ফর বেঙ্গলি অডিয়েন্স ফেসবুক পেজে চলে যান, যাতে আপনারা রিয়েল টাইম কিছু খবর পেয়ে যেতে পারেন।